হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজমত বাংলা। সঙ্গে রয়েছি আমি অদিতি। WBCS এর নোটিফিকেশন সম্পর্কে গুরুত্বপূর্ণ যা যা তোমাদের জানা দরকার সেই সব বিষয় নিয়ে এই ভিডিওটি, তাই খুব মন দিয়ে গোটা ভিডিওটি দেখতে এবং শুনতে থাকো। অফিশিয়াল এটা নোটিফিকেশন, তাই খুব মন দিয়ে দেখতে থাকো। এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য রাজমত বাংলা স্পেশাল ক্লাসেস নিয়ে আসছে। রাইস এডুকেশনারি এক্সপার্টিস মেন্টরেরা সেই ক্লাস নেবেন, তাই তোমরা যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি রাজমত বাংলা তারা সাবস্ক্রাইব করে নিও রাজমত বাংলা। পরীক্ষা তোমাদের হতে চলেছে, সম্ভাব্য একটা সময় হচ্ছে জুন 2023। এটা হচ্ছে সম্ভাব্য সময়। তোমাদের হাতে সময় তাহলে থাকছে আর মাত্র 3 মাস। এবার সেটা জুন মাস থেকে একটু এগিয়ে যেতে পারে বা পিছিয়ে যেতে পারে, কিন্তু সম্ভাব্য সময় হচ্ছে জুন মাস। ওকে, দেখে নাও একবার। এবার আমরা জানবো যে বিষয়টা, তা হচ্ছে তোমরা সবাই জানো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং ডি রয়েছে। তবে এই প্রত্যেকটা পরীক্ষার জন্যই গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি এর জন্য তোমাদের ডিগ্রি থাকতে হবে। হ্যাঁ, তোমাদের সবার কিন্তু গ্র্যাজুয়েশনের ডিগ্রি সার্টিফিকেট থাকতেই হবে। যারা যারা ভাবছো যে হয়তো এই বছরই গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, প্রিলিটা দিতে পারবে, তারা কিন্তু পারবে না। কারণ প্রিলি দেওয়ার জন্য তোমাদের প্রত্যেকের ডিগ্রি সার্টিফিকেট মাস্ট। এই পোর্শনটা একটু ভালো করে দেখে নাও। ওয়েস্ট বেঙ্গল এক্সিকিউটিভ এক্সামিনেশন 2023, এই যে এটা হচ্ছে পে লেভেলটা কি রয়েছে, মন দিয়ে একবার দেখে নাও। এই জায়গাটা গ্রুপ এ এর জন্য এটা রয়েছে, যেখানে রয়েছে ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ পে লেভেল। এটা গ্রুপ বি এর জন্য রয়েছে। এটা পেজটা দেখে নাও খুব ভালো করে, আমি একটু বড় করে দিচ্ছি, দেখে নাও। এখানে রয়েছে কোয়ালিফিকেশন, যেমনটা তোমাদের বললাম যে ডিগ্রি তোমাদের যে কোনো রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে ডিগ্রি সার্টিফিকেট মাস্ট থাকতেই হবে তোমাদের। এবার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় চলে যাব, যেটা তোমরা অনেকেই জানতে চাও বারবার, সেটা হচ্ছে যে তোমরা কোন গ্রুপের জন্য কোন এজ লিমিটটা তোমাদের জন্য রয়েছে। হ্যাঁ, গ্রুপ এ প্লাস সি, তার জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে 21 বছর বয়স থেকে 36 বছর পর্যন্ত। ওকে, আমি এটা একটুখানি ভালো করে একবার লিখে দেব। সেটা হচ্ছে গ্রুপ এ প্লাস সি এর জন্য হচ্ছে 21 থেকে 36। গ্রুপ বি এর জন্য হচ্ছে 20 বছরের নিচে নয়, 20 বছর থেকে 36 বছর পর্যন্ত। এবং গ্রুপ সি এর জন্য হচ্ছে 21 বছর থেকে 39 বছর পর্যন্ত। দেখে নাও একবার। এ থেকে সি, যারা গ্রুপ এ এবং সি এর জন্য এক্সাম দিতে চলেছে তাদের জন্য হচ্ছে 21 থেকে 36, বি এর জন্য হচ্ছে 20 থেকে 36 এবং সি যারা দিতে চাও তাদের জন্য হচ্ছে 21 থেকে 39। তবে সংরক্ষিত ক্যাটাগরির জন্য যেমনটা বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় থাকে তেমনটা রয়েছে। দেখে নাও একবার এই জায়গাটাও খুব মন দিয়ে দেখে নাও। তোমাদের আরও বেশ কিছু জিজ্ঞাসা থাকে, সেটা হচ্ছে যে কী কী রিকোয়ারমেন্ট রয়েছে। রিকোয়ারমেন্টের মধ্যে রয়েছে, দেখো, যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ওকে, বা such other nationals as declared eligibility by the গভর্নমেন্ট অফ ইন্ডিয়া।
এটা একটু দেখে নাও মন দিয়ে এই পোর্শনটা। এক্সামিনের সেন্টারগুলো খুব মন দিয়ে একবার দেখে নাও কোথায় কোথায় সেন্টারগুলো হতে চলেছে। লিস্ট অফ প্রিলিমিনারি এক্সামিনেশন সেন্টার, কোথায় কোথায় প্রিলিমিনারির পরীক্ষাগুলো হবে। কলকাতা, বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর, বারাসাত, হাওড়া, চুঁচুড়া, বর্ধমান, দুর্গাপুর, মেদিনীপুর, তমলুক, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, সিউড়ি, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং। এগুলো হচ্ছে প্রিলিমিনারির জন্য সেন্টার, প্রিলিমিনারি পরীক্ষার জন্য তোমাদের সেন্টার। ওকে, দেখে নাও। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে এবার নজর রাখবো, দেখে নাও। সেটা হচ্ছে যে সাবমিশন অনলাইনের জন্য 18 ফেব্রুয়ারি, তোমরা সবাই জানো 18 ফেব্রুয়ারি থেকে, ঠিক আছে। এবং ক্লোজিং ডেটটাও মাথায় রাখা খুব দরকার, সেটা হচ্ছে 21শে মার্চ ক্লোজিং ডেট আপ টু 3 PM। এই যে অনলাইন মাধ্যম 21শে মার্চ আপ টু 3 PM, এবং ক্লোজিং ডেট ফর সাবমিশন অফ ফিজ অফলাইন সেটা হচ্ছে 22 মার্চ 2023। দেখে নাও। এই জায়গাটা খুব ভালোভাবে দেখে নাও। তোমাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, সেটা হচ্ছে যে 0334035104। এটা হচ্ছে অনলাইন পেমেন্টের জন্য। ওকে, এই যে 0334035104 এটা অনলাইন পেমেন্টের জন্য। এবং টেকনিক্যাল যদি কোনো সাপোর্ট লেগে থাকে তার জন্য তোমাদের দুটো হেল্প ডেস্কের নাম্বার রয়েছে, সেটা হচ্ছে 91631-29676, 91631-29676 এবং 91631-29722। এই দুটো তোমাদের হেল্প ডেস্কের জন্য নাম্বার। দেখে নাও। ইমেল আইডিও একটা রয়েছে, এই যে হচ্ছে ইমেল আইডি, দেখো। এবার একটু প্রিলিমিনারি এবং মেইন এক্সামের নাম্বার এবং সিলেবাসটা সম্পর্কে ভালোভাবে জেনে নেব। পরীক্ষার পদ্ধতিটা কি হবে? WBCS পরীক্ষাটি হয় 3টি ধাপে, যথা প্রিলিমিনারি, মেইন এবং ইন্টারভিউ। প্রিলিমিনারি পরীক্ষা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। প্রিলিমিনারি পরীক্ষাটি হচ্ছে MCQ পেপার। 8টি বিষয় থেকে 25টি করে প্রশ্ন নিয়ে 200টি প্রশ্ন থাকে এই প্রিলিমিনারি পরীক্ষাতে। মোট 200 নম্বরের পরীক্ষা হয়, সময় 2.5 ঘন্টা। নেগেটিভ মার্কিং থাকে, যা হচ্ছে 1/3। যে 8টি বিষয় থেকে প্রশ্নগুলি করা হয় সেগুলি হচ্ছে ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, INM, পলিটি প্লাস ইকো, রিজনিং সায়েন্স এবং কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল নলেজ। এটা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষার MCQ পেপার। এবার জানবো মেন পরীক্ষা সম্পর্কে। ডেসক্রিপটিভ প্রশ্ন এবং MCQ প্রশ্ন নিয়ে হয় মেন পরীক্ষা। 6টি কম্পালসারি পেপার নিয়ে হয় মেন পরীক্ষা। যারা গ্রুপ A এবং গ্রুপ B এর জন্য অ্যাপ্লাই করে তাদের অতিরিক্ত একটি 400 নম্বরের অপশনাল বিষয়ের পরীক্ষা দিতে হয়। ইংরেজি ও বাংলা পেপার দুটি ডেসক্রিপটিভ বা লিখিত হয়। বাকি যে 4টি পেপার থাকছে তা MCQ পেপার। প্রতিটি পেপারেই 200 নম্বর থাকে। সময় 3 ঘন্টা করে। 4টি MCQ পেপার হলো: 1 হিস্ট্রি প্লাস জিওগ্রাফি, 2 সায়েন্স টেক প্লাস
জিকেসিএ, 3 হচ্ছে পলিটি প্লাস ইকো এবং 4 হচ্ছে ম্যাথ এবং জেনারেল ইন্টেলিজেন্স। তো স্টুডেন্টস, এই ছিল WBCS এর নোটিফিকেশনের অফিশিয়াল নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করলাম এতক্ষণ, এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছ তারা রাইজ স্মার্ট বাংলা সাবস্ক্রাইব করে নাও, কারণ রাইজ এডুকেশনের এক্সপার্টিস মেন্টররা তোমাদের জন্য স্পেশাল ক্লাসেস নিয়ে আসছে। থ্যাংক ইউ।